যদি মামা কই যাবেন? চলেন ভাড়া কমাই না মানে, চলেন ওঠেন। মামা কি করেন মামা? শালা পালাই গেছে। বলো বলো, সারা জীবন তো শুধু অ্যাডজাস্টমেন্ট আমিই করে গেলাম। এই এত বছরের সংসারে তোমার কোন অবদানটা ছিল তুমি বলো? হাজবেন্ডরা সারা জীবন শুনছি ওয়াইফদের কাছ থেকে এই ব্লেমটা শুনি, এখন আমি শুনতেছি আমাকেই বলতে হচ্ছে তোমাকে এসব কথাবার্তা। কি দুর্ভাগ্য আমার। অ্যাডজাস্টমেন্ট কি তুমি করছো নাকি আমি করছি? কি অ্যাডজাস্টমেন্ট করছি মানে? এই আমি কি আর বিছনি বসবো? তুমি থাকো তোমার চোর ছাড়তে নিয়ে, আমি বাপের বাড়ি গেলাম। হ্যাঁ, যাও যাও, বাপের বাড়ি যাও। বাপের বাড়ি গেলে সেখানে তো অন্তত 14 গোষ্ঠীরে পাবা আমার নামে গিবত করার জন্য। আমি তো তোমার জীবন নষ্ট করে ফেলছি, তাই না? হ্যাঁ, লিসেন লিসেন, এই 14 বছরের সংসারে তোমার একটা চরম সত্যি কথা বলি আমি। তুমি যতবার বাপের বাড়ি গেছো ততবারই ছিল আমার জীবনের সবচেয়ে বেস্ট টাইম, আসলেই বেস্ট টাইম। না না না, শোনো 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 শোনো, শোনো, টাকা পয়সা কিছু লাগলে আমি পাঠিয়ে দিব। আত্মসম্মান বোধ বলে কিছু যদি থেকে থাকে তাহলে অন্তত কয়েকটা মাস আর এদিকে আসবা না। আমি কিছুদিন শান্তিতে থাকতে চাই। ওকে ঠিক আছে, আমি চলে যাব, এই সংসারে আমি আর থাকবো না। যাও, তোমাকে আমি স্বাধীন করে দিয়ে গেলাম। স্বাধীন? হ্যাঁ, অবশ্যই স্বাধীন। হ্যাঁ, আমার স্বাধীনতা আমি প্রতিদিন রু আফজা খেয়ে খেয়ে উপভোগ করবো, সমস্যা নেই। তোমারে রিল বানাইয়া শো করবো, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। কি কি ডিভোর্স লেটারের জন্য তাহলে ওয়েট করো। এই বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আই ডোন্ট গিভ আ ফাক। শিট, আমি ফাকড আপ। স্যার আসবো স্যার? কেন বাইরে দাঁড়াই আর কিছুক্ষণ মজা দেখতে পারতাম? না স্যার, আপনি তো বলছিলেন স্যার আপনি যা করেন সেটা সব শিক্ষণীয় বিষয়। স্যার ডিফেন্সটা শিখে নিচ্ছিলাম স্যার। রবিউল, সরি স্যার, একটা ব্যাড নিউজ আছে স্যার। ব্যাড নিউজ? আরে বোকাচোদা, আমার কি তোমার ফরচুন টেলার মনে হয় যে তোমার মুখ দেখে আমি সব বুঝে নিব? বলো না, মুখ দিয়ে কিছু কথা বলো। সরি স্যার, একটা মার্ডার হয়েছে স্যার। তার সরি কিসের জন্য? স্যার আপনার আগের কথাতে স্যার। আচ্ছা, এবার ঘটনাটা খুলে বলো। স্যার গতকাল রাতে স্যার একটা রিক্সাওয়ালা খুন হয়েছে স্যার। স্যার ছুরি দিয়ে বুকটা একদম চিরে দেওয়া হয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হলো স্যার, ছুরি দিয়ে বুকের ডান পাশের উপর থেকে পাঁজরের উপর অংশ পর্যন্ত একদম চিরে দেওয়া হয়েছে স্যার। আমার স্যার একটা ইনস্টিং হচ্ছে স্যার, মনে হচ্ছে কোনো একটা সিরিয়াল কিলারের বিষয় পেতে যাচ্ছি স্যার। ঠিক আছে, আর তোমার ওই ইনস্টিংটা আমার পজিশনে না আসা পর্যন্ত সামাল দিয়ে রাখো। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে ফ্যাক্টসটা আমাকে জানানো, ঘটনা আন্দাজ করো না। জি স্যার। স্যার লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার।
চুল তার কবে কি চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখ তার শ্রাবস্তির কারুকাজ, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, হারিয়েছে দিশা। শালার আমি তো ব্যাদিশা হয়ে যাচ্ছি। আচ্ছা, এটা কেমন একটা অভাব ব্যাপার হলো বলো তো? জীবনানন্দ দাশ ফিরে এলেন সিরিয়াল কিলার রূপে। কি বলেন স্যার? এটা কি পুনর্জন্মের কনসেপ্ট নাকি স্যার? হ্যাঁ, তুমি মেয়ে কপিরাইটের মামলা টামলা কেমন? নিজেকে আমার 22শে শ্রাবণের প্রবীর রয় চৌধুরী মনে হচ্ছে। তবে তৃতীয় পুরুষ বা দশম অবতার না হলেই হয় আর কি স্যার। রবিউল, তুমি আসলে একটা মুড কিলার। একটা কাজ করো, ফরেনসিক রিপোর্টটা হাতে পেলে আমাকে দিও। স্যার আর এই লেখাটা আমাদের ডাটাবেজের সাথে মেলাও। যাও, এখনই মেলাচ্ছি স্যার, আর্জেন্ট। এখনই মেলাচ্ছি স্যার। রিক্সাওয়ালা, জীবনানন্দ, কোথা থেকে কি কিছুই তো মেলানো যাচ্ছে না। সিরিয়াল কি না, রিয়া, তোর হলো? আরে আমার অনেক কাজ, কত নিয়ম নীতি মানতে হবে না? বলছি মা, আগে বল আমাকে কেমন লাগছে? আমার মাকে খুব মিষ্টি লাগছে, একেবারে পরীর মতো। তাড়াতাড়ি দেখতো আপু, কোন ছেলেটা যেন চিঠিটা দিয়ে গেল। এই যুগে কেউ চিঠি দেয় নাকি? দেখ গিয়ে তোর বিয়ের শোকে কোন ছেলে আবার তোকে চিঠি দিয়ে গেছে। ভালো বলেছে, হতেও পারে। আমি তো আর দেখতে খারাপ নই। হয়েছে হয়েছে, ড্রামা কুইন, আর ড্রামা করতে হবে না। দেখ দেবদাস দিয়েছে নাকি গাব্বার সিং দিয়েছে। ওনাটা দিয়ে যাস। হ্যাঁ, তোকে দেখে আজকে আমারই বিয়ে করতে ইচ্ছে করছে। কি আইনস্টাইনের নাতি, সারাদিন লাইব্রেরিতে বইয়ের মধ্যে মুখ গুজে থাকো? একটু আশেপাশে তাকালেও তো পারো। বাইরের আলো বাতাস না দেখলে চোখ ঝাপসা হয়ে যাবে তো। কারো কারো রূপেও চোখ ঝলসে যেতে পারে। কিছু বললাম মিনমিন করে? না, আমি কি বলবো, আমার বন্ধু বলো শত্রু বলো এই কাগজের বইগুলো, আর আর কি? আর হলো বনলতা, যার কাছে গেলে দুদণ্ড শান্তি পাই, যার পাখির নীড়ের মতো চোখের দিকে তাকিয়ে আমার জীবনের সব লেনদেন চুকে বুকে যায়। তুমি
বাহ, শাস্ত্রী জীবনানন্দ দাস দেখে তুমি। জীবনানন্দ আর হতে পারবো না, আমার মধ্যে কাব্যিকতা আছে তবে কবিত্ব নেই, আমি কবি হতে পারবো না। কেন পারবা না? চাইলেই পারবা। কিছু বিষয় ভেতর থেকে আসতে হয়, কবিতাটা তেমনই, আমার মধ্যে ওটা নেই, আমি বড় চেষ্টা চালিয়ে যেতে পারি। তা বুঝলাম। চলো বাইরে থেকে ঘুরে আসি, এই গম্ভীর পরিবেশ বিরক্ত লাগছে। কাল এসে নোটস দেবো। তোমাদের এই জেনারেশনের একটাই সমস্যা, তোমরা খুব অস্থির। ও আচ্ছা, তা দাদু আপনি কি বুমার জেনারেশনের? কোথায় যাবা? আরে চল না। চলো। আইসক্রিম খাবা? চকলেট ফ্লেভার। আমার একটা কোন আইসক্রিম দেন তো। নাও। চকলেট ফ্লেভার। ও বেশি ঠান্ডা, খেতে পারবা? দেখে আমি একটু খাই। ঠান্ডা না? চলো, এখানে তো অনেকক্ষণ থাকলাম, এখন বাসায় যাবে? চলো, কাককে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, তুমি যেন কি বলছিলে? কিলারের হাতের লেখা বেশ পরিষ্কার। হুম। আমরা এই জিনিসটাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা স্যার গ্রাফোলজিস্টের হেল্পও নিতে পারি। হ্যাঁ, অ্যাটলিস্ট খুনির মোটিভটা জানতে পারবো। মেবি উই ক্যান গেট দ্য মোটিভ ফ্রম হিয়ার। মেবি। অ্যাজ পার ফরেন্সিক রিপোর্ট, ছুরিগুলো যেভাবে ব্যবহার করা হয়েছে সেগুলোর মার্জিন কিন্তু ইরেগুলার। রাইট স্যার। তার মানে কিলার প্রফেশনাল না, আনারি। তাছাড়া ভিকটিমও একজন রিক্সাওয়ালা, সোসাইটাল ক্লাস অনুযায়ী সে একজন লোয়ার ক্লাসের লোক। এক্ষেত্রে টাকা পয়সার কারণে তাকে মারার কোনো কারণ নেই। তাহলে কি স্যার কোনো পার্সোনাল রিভেঞ্জ? এই পয়েন্টটাই আমাদের এক্সপ্লোর করতে হবে। আসলে যে কোনো কেস সলভ করা সহজ হয়ে যায় যদি এর মোটিভটা জানা যায়। আমাদের লাশের পাশে তো চিরকুট পড়া ছিল। রাইট স্যার। আমাদের অ্যালার্ট থাকতে হবে। ওকে। এইটাও যদি একটা মোটিভ ধরি, 80% কেস আসলে সলভ হয়ে যায় মোটিভটা জানা গেলে। মোটিভটা জানার ব্যবস্থা করছি আমি স্যার, এটা আমি দেখছি। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু দেখো ব্যাপারটা, আমি একটু আর্জেন্ট আইজি স্যারের কাছে যেতে হবে। ঠিক আছে? ওকে স্যার। তোমরা বসো, আমি দিচ্ছি। হ্যালো, কে? আরো খুন হবে, কেউ ঠেকাতে পারবে না। কে বলছেন? কি? এই দেখো তো, এই নাম্বারটা দেখো তো। স্যার স্যার স্যার। এই কলটা এখনই ট্রেস করবা।
লোকেশনটা আমাকে জানাবো। 01709। ওকে 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 স্যার, আমি এখন ডিটেল নিচ্ছি স্যার। এখনই যাও তো, ওকে স্যার, আমি ওয়েট করছি। ঠিক আছে স্যার। কি সেই নাম্বার? ডবল 09। এটা তো ঢাকারই নাম্বার। কিলার সাহেব, আপনি তো মনে হয় আমাকে একটা ক্লু দিয়েই দিলেন। হ্যাঁ, আমি তোর সাথে কথা বলতে চাই। বলো। আমি জানতে চাচ্ছি বিয়েটা তুই কেন করতে পারবি না? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আর কেন সম্ভব না সেটাও বলা সম্ভব না। প্লিজ তোমরা কেউ কিছু জিজ্ঞেস করবে না। এটা কি সিনেমা পাইছিস? নাটক করতেছিস তুই? হ্যাঁ, সমাজে আমার মান সম্মান কিচ্ছু রইলো না। কখনো শুনছিস বিয়ের দিনে সে এমন কেউ তামাশা করে? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, সেটাই ফাইনাল। এই, তোকে কি আমরা জোর করে বিয়ে দিতে চাইছিলাম? নিজের ছেলে নিজে পছন্দ করেছিস, আবার সেখানে তামাশা করছিস। তোরা কি আমাকে শান্তি মতো বাঁচতে দিবি না? যা ভালো মনে করিস তাই করিস। রিমা, আজকে সন্ধ্যায় ফ্রি আছো? কখন বলতো? ভাবছি তোমাকে নিয়ে একটা থিয়েটার দেখতে যাব, স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গডো। দেখতে যাবা? মঞ্চনাটক আমার একদম জমা না, কিন্তু তুমি যেহেতু বলেছো দেখতে পারলে ভালো হয়। আমার উপর ট্রাস্ট করে তুমি শোটা দেখে ফেলো। দেখো, থিয়েটার হলো একটা লাইভ পারফরমেন্সের জায়গা, জীবন্ত একটা আর্ট ফর্ম, তা দেখা দরকার। উফ, নট এগেইন শুভ, তোমার নাটকি চফর। এই কি অবস্থা সবার? কেমন আছো? ভালো, তোমার কি খবর? চলছে। কোথেকে আসা হলো তোমার? এটা তোমার। কুইজের নোট? ওয়াও, গত এক সপ্তাহ ধরে এটা খুঁজতেছি। আকাশ, তুমি কোথায় পেলে এটা? তোমার কিছু লাগবে আর সেটা আমি খুঁজে পাবো না, তাকে হয়েছে কখনো? দরকার হলে 7 সমুদ্র 13 নদী পার করে আনবো। বাপ রে, কি ক্লিশে ডায়লগ ঝাড়ো তুমি। কিন্তু সত্যি অনেক অনেক হেল্পফুল আমার। পরশু কুইজ আর একটা ওয়ার্ডও পড়া হয়নি। প্যারা নাই, একবার চোখ বলে নেবে হয়ে যাবে। আচ্ছা, কালকে ফ্রি আছো? হ্যাঁ, পড়া যখন শর্ট আউট হয়েই গেল, কাল তাহলে ফ্রি থাকবে। কেন? তোমাকে নিয়ে লং ড্রাইভে যাবো। না না না, এসবের দরকার নেই। আহা, তোমার দরকার না থাকতে পারে, আমার তো আছে। চলো যাই। না থাক না তুই। আচ্ছা, কোথায় যাবে সেটা বলো। ওকে, রাতে আমরা কথা বলে নিচ্ছি কোথায় যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি। ওকে শুভ, বাই বাই। কথা হবে, যাচ্ছি কিন্তু। বাপের টাকা, এত সুন্দর চেহারা, স্যারদের সাথে হেভি কানেকশন, ক্যাম্পাসে প্লে বয় হওয়ার জন্য সমস্ত গুণাগুণ একেবারে ওর সাথে খাপে খাপ। কি বলো? কই, কি বলো এসব? ছেলেটা ভালো, হেল্পফুল, স্মার্ট, বাপের অনেক টাকা থাকতে পারে, কিন্তু না খুঁজে ভাবতে তো নেই। তুমি মনে হয় ওকে ঠিকঠাক চিনতে পারছো না। ওর এই সুন্দর চেহারার আড়ালে আরো একটা চেহারা আছে। তা তুমি এত শিওর কিভাবে জানলাম? এত জাজমেন্টাল কেন? তোমার স্বভাব তো নর্মালি এমন না। I'm not judgmental, but I'm just looking out for you. আমার তো কোনো বেবি সিটার লাগবে বলেছে বলে মনে পড়ছে না। তুমি যে ওকে নিয়ে জেলাস, এটা বুঝতে পারছি। আমি কেন ওকে নিয়ে জেলাস? আমার ব্যাক ব্যাটিং একদম পছন্দ না শুভ, আর তাছাড়া আমার একটু কাজ আছে, পরে দেখা হবে, বাই। আরে রিমা, কি করছো? আরে কই যাও? আরে থাকো কিছু সময়। কই যাও?
লিখবার? কত টাকা? 500 টাকা। আচ্ছা, ওকে চলেন। কে আপনি আমাকে মারতেছেন কা? রবিউল, তোমরা চোখ কান খোলা রাখ। স্যার এখানে আলামত দেখা যাচ্ছে স্যার। তোমরা এদিক ওদিক খেয়ে দেখো। আচ্ছা রিমা, একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। মানে কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। না শোনো, তুমি আমাকে খুলে না বললে আমি বুঝবো কেমন করে? দেখো, এটা তোমার লাইফের বিষয়, আমার লাইফের বিষয়, দুই ফ্যামিলির সম্মানের বিষয়। কি হয়েছে আমাকে খুলে বলো না বাবা। আচ্ছা, তুমি আমাকে খুলে না বলে আমি বুঝবো কেমন করে? বিষয়টা সর্ট আউট করতে হবে, তাই না? আচ্ছা শুভ, তুমি বাজি ধরে আমার সাথে প্রেম করেছিলে, বলো? বন্ধুদের সাথে বাজি ধরে আমাকে প্রেমে পটিয়েছিল, তাই না? কাম অন রিমা, দ্যাট ওয়াজ সিলি ম্যাটার। এটা কোনো সিলি ম্যাটার না, এটা তোমার কোনো লং ড্রাইভ না, এটা ডিপ ড্রাইভ। এর সাথে আমার এতদিন বিশ্বাস জড়িয়ে আছে। হ্যাঁ, আমি বন্ধুদের সাথে বাজি ধরে তোমাকে পটিয়েছি, তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছি। বিশেষ করে আমি না বাজি ধরতে ধরতে নিজেই ফেসে গেছি। বিশ্বাস করো, আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। এটার কি গ্যারান্টি যে আমি তোমার ট্রফি ওয়াইফ হব না? বড়লোক বাপের ছেলে তুমি। বিশ্বাস করো, আমার মধ্যে এরকম কিছু নেই। তুমি জাস্ট বিশ্বাস করো। এখানে শেষ করে দিও না প্লিজ। এটা এখানে শেষ। শুভ আমাকে আগেই বলেছিল, বাট আই ওয়াজ ব্লাইন্ড। আরে তুমি, আমি কথা বলতেছি, শুভ আসলো থেকে। আচ্ছা, সব জায়গায় কেন শুভরে নিয়ে আসো? আমি তো এটাই বুঝি না। কয়টা বাজে? আমার ঘড়িতে রাত 2টা। তোমার কয়টা দরকার? তোমাকে কোনো দিনও একটা কথা বললে কখনো সোজাসুজি আনসার দাও না, হয় উত্তর না হয় দক্ষিণ। কি প্রবলেম? রাতে 2টা বাজে ঘরে আসছি, রেস্ট নিব, ঘুমাবো। সারাদিন চোর ডাকাত ছেঁচোর সবগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছি। এখন এসে ঘরে ঘুমাতে যাব, একটা বড় দারোগার সামনে এসে পড়েছি। তুমি এভাবে
চিল্লাচ্ছ কেন আমার উপর? চিল্লাবো না তো কি করবো? চোট ছেঁচড় দিয়ে নিয়ে পড়ে থাকো, আমাকে সময় দাও। এই তুমি ঢুকতে না ঢুকতে যা শুরু করে দিয়েছো না, আমি কি করবো বলো? আর কিছু বলার আছে আমার? আমি কি সারাদিন কোথায় যাই কি করি তুমি জানো না? তুমি জানো না আমি কি করি? আমার যে কোনো রাত দিন 24 ঘন্টা ডিউটি। তোমার যে বাসায় একটা ফ্যামিলি আছে, তোমার মাথায় আছে? তাদেরও সময় দেওয়া উচিত। কিন্তু তুমি তো জানো যে আমার চাকরির ধরনটা এমন, ঠিক না? আমাদের ফ্যামিলি লাইফটা তো এভাবেই হওয়ার কথা ছিল। তাই বলে কি আমার তোমার উপর কোনো এক্সপেকটেশন নাই? আচ্ছা বাদ দাও, সারা খাইছে? তোমার এসব জেনে লাভ নেই তো। কেন? সারা কেমন মেয়ে না? হ্যাঁ, তোমার মেয়ে। তুমি কি করছো? কোন দায়িত্ব পালন করছো? টাইম দিচ্ছ আমাদেরকে? আমরাও তো তোমাকে মিস করি না? রাতে 2টা বাজে ঘরে এসে আমাকে মিস করা করে শুরু হয়েছে। ভাই আমি দুটো খেয়ে ঘুম যাবো ভাই, আমি রেস্ট নিতে আসছি ঘরের মধ্যে। তুমি কি বোঝো না ব্যাপারগুলা? এই প্রতিদিন শুধু একই জিনিস। আমি কি ঘরে ঢুকেছি পা দিয়েছি? পাও তো দিইনি এখনো। কি শুরু করলো তুমি এগুলো? তুমি বুঝতেছো না, তুমি বুঝতেছো না। তুমি কি এখানে দাঁড়িয়ে ঝগড়া করবা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবা? আচ্ছা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ রবিউল, কি কি বলো? কোথায়? ও ও মাই গড। তুমি থাকো তোমার সংসার নিয়ে। আল্লাহ, তুমি আমার এত বড় সর্বনাশ কিভাবে করলা? আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? কে করলো আমার এই সর্বনাশ? আপা, আমার সব শেষ হয়ে গেছে। আপা, আমি কিভাবে থাকবো? আমরা একটু আপনাদের সাথে কথা বলতে এসেছি। কি কথা বলবেন? আমরা জানি এই সময়টা স্টেবল থাকাটা খুব কঠিন, কিন্তু আমাদের কাজ তো আমাদের করতেই হবে। তাছাড়া আপনারা কোঅপারেশন না করলে তো আমরা খুনিকে ধরতেই পারবো না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একটা জেনারেল প্রশ্ন করি, তোমার কোনো শত্রু ছিল? সন্দেহ হয় কাউকে? না স্যার। কোনো শত্রু ছিল? না স্যার, আমার 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 স্বামীর কোনো শত্রু ছিল না। আমাদের কোনো শত্রু ছিল না। আমি জানি না স্যার, ওর এরকম ক্ষতি কে করবে তাও আমি জানি না। আমাদের কোনো শত্রু ছিল না, ও অনেক ভালো ছিল। আপনি তো বোধহয় ইমোশনটা খুব ভালোই কন্ট্রোল করতে পারেন, তাই না? আচ্ছা, আপনার চাচার সাথে আপনার সখ্যতাটা ঠিক কেমন ছিল? অফিসার, আপনি বুঝতে পারছেন আমরা একটা ঝামেলার মধ্যে আছি। এমন একটা দিনে একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনি কিছু মনে করবেন না। আচ্ছা আপা, আমার স্বামীর এত বড় সর্বনাশ কে করলো? তুমি স্যার, আপনারা আমার হাজবেন্ডকে খয়ে এরকম অবস্থা করলো, কোন আপনারা করলো কোনো স্যার? চিন্তা করবেন না, স্যার, আমরা ব্যাপারটা দেখছি। আমরা খুব দ্রুতই একটা ব্যবস্থা নিতে পারছি। স্যার আমাদের কোনো শত্রু ছিল না, আমার হাজবেন্ডের কোনো শত্রু ছিল না স্যার। ঠিক আছে, আমি বললাম তো আমরা দেখছি। আমি কি নিয়ে থাকবো আপা?
রিমা মেয়েটাকে খেয়াল করেছো? জি স্যার, খেয়াল করেছি স্যার। মার্শাল্লাহ স্যার, খুব সুন্দরী স্যার। বিবাহ জীবন স্যার ভালো যায়। কাচোদা, আমি সন্দেহের কথা বলছি। কিছু একটা অফ তার চেহারার মধ্যে, বিষয়টা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, চলো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এত দেরি করলে কেন? একটা ছোট কাজ ছিল, কেন ডেকেছো বলো? আচ্ছা শোনো, আকাশের জন্মদিন কাল, কি কেনা যায় বলো তো? তুমি এই কারণে আমাকে ডেকেছো? কেন? আপনি কি দেশের প্রেসিডেন্ট? দেশের চরম অস্থিতিশীল অবস্থা হলে জরুরি অবস্থা জারি করার জন্য শুধু আপনাকে ডাকবো? সেটা হলে তো ভালোই হতো, তাহলে অনেক স্বৈরাচারী হইতে পারতাম। যাকগে, জরুরি অবস্থার জন্য ডাকার কোনো দরকার নেই। কিছু জরুরি কথা বলি শোনো। আকাশ কিন্তু ভালো ছেলে না, ওর অনেক বাজে স্বভাব আছে। কিছুদিন আগে দেখলাম রাজুদের গ্রুপে মদ খেয়ে পড়েছিল, ড্রাঙ্ক। ওরা সবাই মিলে ওকে গাড়িতে তুলছিল। তুমি না মুডটাই অফ করে দিলা, ডিপ্রেস সোল একটা। হ্যাঁ, ওর কিছু খারাপ স্বভাব আছে, সেটা কম বেশি সব পুরুষেরই থাকে। ইনফ্যাক্ট আকাশ আগের থেকে এখন অনেক বেশি রিজার্ভ থাকে। রিমা, ও যে তোমাকে কি বলে ব্রেন ওয়াশ করেছে আমি জানি না, আর তুমি ওর সম্পর্কে কি ভাবছো সেটাও জানি না। কিন্তু ফ্যাক্ট কি জানো? ওর বন্ধুদের সাথে বাজি ধরে তোমাকে পটিয়েছে। তুমি সজীব তোমাল এদেরকে জিজ্ঞেস করে দেখো। শুভ স্টপ, সেট আপ, আর একটা বাজে কথা বলবো না। এ না ভাই, এত জেলাসি ভালো না। ইউ আর বিহেভিং লাইক এ বিচ। অথচ কত ভালো একটা ছেলে তুমি, আমার কত ভালো বন্ধু। ভালো বন্ধু বলেই বলছি, প্লিজ নিজের ব্যাপারে এমন অন্ধ থেকো না। অবশ্য নিজে নিজে অন্ধ থাকতে চাইলে আমার তো কিছু বলার নেই। তোমার আর আমার ভালো দেখতে হবে না। আমার আর আকাশের রিলেশনশিপের ব্যাপারে আর একটা বাজে কথা বলবো না। রিমা, তুমিও শেষ পর্যন্ত ওই উল্লুকদের ইউনিভার্সাল ট্রুথকে সত্যি প্রমাণ করে দিলা যে ভালো মেয়েরা সবসময় লাফাঙ্গাদের প্রেমে পড়ে। তোমাকে তো বুদ্ধিমতী মেয়ে ভাবতাম, নিজের অধিকার সম্পর্কে অনেক সচেতন ভাবতাম, তুমি এমন করলা। তোমার এই নিত্যের পুরোহিতরি আমার সামনে আর কোনোদিন দেখাতে আসবে না। সামনে থেকে যাও, তোমাকে সহ্য করার সক্ষমতা এখন আর আমার নাই। প্লিজ সামনে আর এসো না। শুভরে চোর, তোর এমন গারান গারামু গাড়াইতে 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 পাগল মনে ভালো। তারপর সুন্দর একটা বিদ্রোহী কবিতা লেখ। এই রোমিও, এদিকে আসো। কই যাও শোনা? আকাশ, এসব ছিচকে মাস্তানি ছাড়ো, আমি বাসায় যাব। আচ্ছা যাবি তো, এত তারা কিসের বলতো? তোর এত তেজ কোত্থেকে আসে বলতো? মানে এত তেজ তুই কই পাস? ওই বিদ্রোহী কবিতা লেখে। শোন, আমি চিন্তা করছি আজকে তোর গারামো, ইচ্ছা মতো গারামো, গাড়াইতে 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 পাগল বানায় ফেলামো। সুন্দর করে একটা কবিতা লেখে, বিদ্রোহী কবিতা। ঠিক আছে না? আকাশ, মাতলামি করার আর জায়গা পাচ্ছিস না? না, আমি তো মদ খাইছি, তুই কি করছিস? হ্যাঁ, কি করছিস? আমার কথা সব রিমাকে বলে দিছিস? মানে বলে দিলে কি হবে? রিমা তোর হয়ে যাবে? এই রিমা তোর হয়ে যাবে? পাঁচট! এরপর যদি রিমার আশেপাশে দেখি না, একদম বাইরে ফেলবো, কথাটা মনে রাখিস। বুঝছ না, শালা তো পুরো মায়া মানুষের মতো। স্কুল লাইফে মার খেয়ে
বাড়ি থেকে গার্ডিয়ান ডেকে নিয়ে আসো। কি বলছিস? কি বলছিস তুই আমাদের? ওর সাথে ঝামেলা করতেছিস কেন? আমার সাথে কথা বল বাঞ্চত। তোমার সাথে আমার কিছু কথা আছে। তার আগে আমার কিছু কথা আছে। তোমার কি মনে হয় বাড়িতে এত আয়োজন হচ্ছে, দুই পরিবারের ভিতরে এত দূর করিয়েছে, আর আমি এমনি এমনি বিয়ে ভেঙে দিয়েছি? তুমি কিছু করোনি। আমি কি করব? তোমাকে কি কিছু বলেছে? তোমার শুভকে মেরে হাত পা ভেঙে দাওনি? ওর গোটা ক্যারিয়ার বরবাদ করে দিয়েছো। শুভকে তোমরা তাড়িয়ে দিয়েছো, ওর গোটা স্বপ্ন ভেঙে দিয়েছো। আমি একটা কথা বলি, এটা জাস্ট একটা দুর্ঘটনার কিচ্ছু না। তোমাকে ওকে, আমি তোমাকে বুঝাই বলি, এখানে আমার কোনো হাত ছিল না, আমি কিচ্ছু করিনি। এটা জাস্ট একটা ঘটনার কিচ্ছু না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, মাথাটা ঠান্ডা করো। তোমাকে আমি বিশ্বাস করব? আমার সাথে রিলেশন থাকা অবস্থায় কত কত মেয়েকে ডেট করছো, তার কোনো হিসাব আছে? তুমি এগুলো কি বলতেছো? আজব। দেখো, শুভ এগুলো তোমাকে বলছে, বিশ্বাস করো, জেলাস ফিল করতেছে, বুঝছো? ও চায় না তোমার সাথে আমার বিয়ে হোক। শোনো, আমি সব কিচ্ছু করি না, বিশ্বাস করো। আমি তোকে ভালোবাসি, ভালোবাসি বলে তো বিয়ে করতে আসছি। এই যে আমাদের বিয়ে, বুঝতে হবে। আমার মুখটা খোলেও না, চুপচাপ সামনে থেকে চলে যাও। তোমার বাবা মার একটা মান সম্মান আছে, তাই এখনো চুপচাপ আছে। না হলে আজ অপমান অপদস্থ করে এই বিয়ে ভেঙে দিতাম। আমি তোমাকে ভালোবাসি, জাস্ট সামনে থেকে চলে আমি যাও। তোমাকে ভালোবাসি, চাইলে জোর করে বিয়ে করতে পারি। তাকাও আমার দিকে, দেখ, বিশ্বাস করতে আমি অনেক ভালোবাসি। এই যে দেখ, আমি ছেড়ে করে আসছি, বিয়ে করবো বলে তো আসছি। তুই কেন বুঝতেছো না? বিশ্বাস করো, আমার কথাটা শোনো। তোমাকে অনেক ভালোবাসি, আমি মানলাম আমি তোমাকে, তোমার সাথে অভিনয় করছি। এটা অভিনয় করছি কেন? তোমাকে পাওয়ার জন্য। শোনো, আমার দিকে তাকাও। প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও, নাহলে আমি এখন কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। বাড়ির সবাইকে আমি এখন ডাকবো। আচ্ছা, আমরা তো কথা বলতেছি, আমরা তো সামনে হাজবেন্ড হবো, তাই না? আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা হানিমুনে যাবো। আচ্ছা, কই যাবো? এসব পাগলামি আমার সাথে করবে না, প্লিজ সামনে থেকে চলে যাও। আমরা ভিয়েতনাম যাই। আমার কথা শোনো, আমরা সুন্দর করে বিয়েটা করি, আমরা থাইল্যান্ড যাবো বা ভিয়েতনাম যাবো, আমরা সুন্দর হানিমুন করবো। শোনো, তোমার মাথাটা না গরম হয়ে গেছে বাবু, বিশ্বাস করো। শুভ তোমার মাথাটা নষ্ট করে ফেলছে, বিশ্বাস করো। আমি কিচ্ছু করি নাই বাবু। বাবু একটু আমার কথাটা শোনো বাবু, প্লিজ আমার কথাটা শোনো না বাবু। শুভ তোমার আমার মাঝখানে জ্ঞান করে ফেলছে, বিশ্বাস করো। আমি কিচ্ছু করি নাই। আমার কথাটা বোঝো না, আমার কথাটা বোঝো। শুভই তোমার আমার মাঝখানে ঝামেলা করছে। আমি শুভ সব মিথ্যা কথা বুঝতাম, একবার মানো, বিশ্বাস করো। আমাকে কোনো মিথ্যা কথা কেউ বলেনি, প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও। তোমার হাতে ধরি, আমি তোমার হাতে ধরি, একটু ঠান্ডা হোক, মাথাটা ঠান্ডা করো। মাথাটা ঠান্ডা করলে সব ঠিক হয়ে যাবে। এটা তোমার আমার ফ্যামিলি বসে আছে, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি, মান সম্মানের বিষয়। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমার কথাটা একটু শোনো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি কিচ্ছু করি নাই, আমি কোনো মেয়ের সাথে প্রেম করি নাই, কিচ্ছু করি নাই। প্লিজ ছাড়ো, এখান থেকে চলে যাও। আমার কথাটা শোন, এই শুভ আমাদের ঝামেলা করছে, আর কিচ্ছু না। শোন, আমরা বিয়ে করবো, আমরা হানিমুনে যাবো। কোথায়? কই যাবা? ভিয়েতনাম, সিঙ্গাপুর? প্লিজ এসব পাগলামি বন্ধ করো। আমি এখন পুলিশ ডাকতে বাধ্য হব, বাবা আমাকে ডাকবে। পুলিশ কিচ্ছু না, শোনো আমার কথা, শোনো, কথা বোঝার চেষ্টা করো। চলো আমরা বিয়েটা করে ফেলি। আমি এখন পুলিশ ডাকতে বাধ্য হব, বাড়ির সবাইকে ডাকবো, চিৎকার করবো। এখন তুমি যাবা সামনে থেকে।
হ্যালো, আরে কই তোরা? শুভরে খুঁজে বাড়ি কর। শুভ মাদার চোদ আমার বিয়ে ভাঙছে। ওরে আজকে আমি মাইরে ফেলাম শুভরে বাচ্চারে। ওরে জেনতে পাস খুঁজে বাড়ি কর। ওরে আজকে ওর একদিন কি আমার একদিন। মাদার চোদ। সিরিয়াল কিলারটারে খুঁজে বের করতেই হবে। মামা পালিয়ে যাবে কোথায়? ধরা তো তোমাকে করতে হবে। শালা বিশাল ডেঞ্জারাস মানুষ। গতকাল রাতে আকাশ কয়টার সময় আপনাদের বাসা থেকে বেরিয়েছিল? 9টার পর। বিয়ের কোণায় বিয়ে ভেঙে দিলে বরকনের মধ্যে যা কথা হতে পারে তাই। তাই? তা কনে বিয়েটা ভেঙে দিল কেন? সেটা জানা কি খুব জরুরি? তাছাড়া যে মারা গেছে তার ব্যাপারে খারাপ না বলাই ভালো বুঝি। বিয়ের দিন আমি ওর অসততার প্রমাণ পাই, এজন্যই বিয়ে ভেঙে দিয়েছি। আর কিছু জানতে চান? আমি কি আপনাদের সন্দেহভাজনের লিস্টে আছি? তাহলে সঠিক জায়গায় খতিয়ে দেখলে হয় না? সন্দেহভাজন না হলে নিশ্চয়ই আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্মার্ট। সরি? না মানে বলছিলাম কি, আমারও না প্রেমের বিয়ে। এই বিয়ের এতদিন পরে এসেও মনে হয় যার সাথে আমার বিয়ে হয়েছিল সে, আর এখন যার সাথে সংসার করছি সে এক মানুষ না, দুজনই আলাদা মানুষ। আচ্ছা, মাঝে মাঝে মনে হয় কি জানেন, মনে হয় আপনার কি কখনো আকাশকে খুন করতে ইচ্ছে করেনি? না, এসব কি বলছেন? মানে আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত না। এটা সিরিয়াল কিলিং কেস তো, সাবধানে থাকবেন। আচ্ছা, আমি উঠি তাহলে। একটু দাঁড়ান। লাশগুলোর পাশে এই চিরকুটগুলো পাওয়া গেছে। আপনি একটু দেখেন তো হাতের লেখাগুলো চিনতে পারেন কিনা। না। আপনার চাচা মানুষ হিসেবে খুব একটা সুবিধার ছিলেন না, তাই না? জানি না।
রবিউল, স্যার আমার ইনস্টিংক্ট বলছে এই মেয়ে সেই বনলতা সেন। নজর রাখো, তাহলে ওর প্রেমিককেও পেয়ে যাবা। কি বলেন স্যার? আপনি শিওর এই 3টা খুনের একটা মিল আছে স্যার? এই মাত্র শিওর হলাম 100%। তাছাড়া জানো তো আমার ইনস্টিংক্ট কখনো গলদ হয় না স্যার। জীবনানন্দ দাস। আকাশকেও আমার মারতে হলো, কারণ আমি যে তোমার ছায়া হিসেবে আছি। আকাশ কোনো সাধু নয়। তোমাকে আমি আগেও বোঝাতে চেয়েছিলাম আমার বনলতা সেন, কিন্তু তুমি বোঝোনি। তুমি বলেছো তোমার সামনে না থাকবে, তাই তোমার ছায়া হয়ে থেকেছি। আকাশ বাকিদের মতোই জঘন্য অপরাধ করেছে, তাই সেই রিক্সাওয়ালা তোমার সেই চাচার মতো তাকেও মরতে হয়েছে। আকাশ তার প্রাপ্তবয়সে ফিজিক্যালি অ্যাবিউজ করেছিল তার ছোট কাজিনকে। বোধ বুদ্ধি তখন তার ঠিকই ছিল। ওই যন্ত্রণা আজও সেই মেয়ে বয়ে বেড়ায়, তাই আকাশকেও তার প্রাপ্য বুঝিয়ে দেয়া হয়েছে। বনলতা সেন, তুমি আমার, তাই তোমার খেয়াল রাখার দায়িত্ব আমার সারা জীবনের। ওই রিক্সাওয়ালা প্রতিদিন আমাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসতো। প্রথম প্রথম মা যেত, পরে তাকে বিশ্বাস করে মা আর যায়নি। আর এই সুযোগ নিয়েই একদিন ওই রিক্সাওয়ালা ঘৃণ প্রাণীর মতো আমার গায়ে হাত দেয়, টাচ করে আমাকে। ওইটুকু আমার আজীবনের ঘাতে পরিণত হয়েছে। আর চাচা, বাবা মারা যাওয়ার পর যেই মানুষটিকে বাবার মতো বিশ্বাস করেছি, সেও সময় সময় আদর করার ছলে আমাকে অ্যাবিউজ করেছে আমার সরলতার সুযোগ নিয়ে। মাকে বলেছিলাম, কিন্তু মা বলেছে ও কিছু না, কাউকে কিছু বলো না, তোমার চাচার কাছে আর যেও না। হায় রে মা আমার, যদি বুঝতো সেসব আমার শৈশবকে কিভাবে নষ্ট করেছে। হয়েছিল এই ডায়েরিটা কি তোমার? এটা তুমি কোথায় বলে? লাইব্রেরিতে পড়েছিল, তুমি মনে হয় ফেলে এসছো। তুমি কিছু পড়োনি তো? আরেকজনের ডায়েরি আমি কেন পড়বো? আমি কিছু পড়িনি। শিওর? হ্যাঁ। স্যার আমরা পেয়ে গেছি স্যার, আমরা পেয়ে গেছি। এই তাহলে বনলতা সেনের প্রেমিক? জি স্যার, এই অধরা বনলতা সেনের প্রেমিক স্যার। আচ্ছা, ওই আকাশ আর তার বন্ধুরা মিলে কি এই ছেলেটাকে মারধর করেছিল? আকাশকে স্যার মার্ডার করার আগে যেই ছেলের সাথে ফোনে কথা বলেছিল, সেই স্যার ওকে শনাক্ত করেছে ছবি দেখে স্যার। একদম ক্লিয়ার স্যার। গুড।
আচ্ছা ওই ভাসির চিরকুটটার সাথে হাতের লেখাটা মিলিয়ে দেখেছিলেন? পুরোপুরি স্যার মিল করায়নি, তবে গ্রাফোলজিস্ট বলছে যদি ওই হাতের লেখার মালিক বাম হাতে লেখাটা লেখে তাহলে মিলে যাবে। একদম আমার দিলে একদম স্যার সঠিক স্যার। এইবার আমি ক্লুটা পেয়েছি। বনলতা সেন, আপনি কি ঢাকা ছেড়ে একেবারে নাটোর চলে গেছেন? হুম? আমার নাম জীবন। আমার নাম বনলতা। আমরা আসলে ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখে এসেছি। আপনাদের এই বিল্ডিংয়ে কি বাসা খালি আছে? জি, আমার ছোট একটি 2 রুমের ফ্ল্যাট খালি আছে। কথা বলা যাবে? জি, আমি বাড়িওয়ালার ছেলে। আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আপনার কি হাজব্যান্ড ওয়াইফ?